আল্লাহ নবীর মাথার যন্ত্রণা এত বেড়ে গেল, এখন আর হুজুর বিছানা থেকে উঠতে পারে না। আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি এই মসজিদ বানাইতে আমার জীবনে আমার শরীরে কত ঘাম ঝরছে, উহুদের ময়দানে আমি দান দান শহীদ করে দিছি। আরে আমার কত খুন ঝরছে তাই ভে, আমার কত শ্রম দিতে হয়েছে সেই বদরের ময়দানে। নামাজ প্রতিষ্ঠা হয়েছে, ইসলামের জয় হয়ে গেছে, কিন্তু আমার শরীর তো দুর্বল, আমি তো সামনে যাইতে পারি না। তোমার আব্বা আমার সারা জীবনের বন্ধু আবু বকর সিদ্দিক, আয়েশা রে তোমার আব্বা কোথায় আছে, তোমার আব্বারে খবর দিয়ে দাও। আর আসরের নামাজ, আজকে থেকে আসরের নামাজ থেকে আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়িয়ে সে যেন নামাজের ইমামতি করে। বাবাজি আয়েশা সিদ্দিকা কথাটা শুনে চোখে পানি রাখতে পারলেন না, চোখে পানি এসে গেছে। রাসূলুল্লাহকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। আমার বাবা অত্যন্ত নরমদিলী মানুষ, হাদিসে আসছে রিক্কাতুল কলবে হালিমান ওয়া মুতাওয়াদিআন, হাদিসে বলছে উনি নরমদিলী বিনয় মানুষ। রাস্তায় যখন চলতেন আবু বকর সিদ্দিক কখনো আবু বকর চিৎকার কখনো দৌড় ঝাঁপ দিয়ে রাস্তার ভিতরে চলতেন না, মাটির দিকে তাকায় ধীরে 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 শরীফ ভদ্র মানুষের মতো রাস্তায় চলতেন। আয়েশা কয়, হুজুর আপনার জায়গায় দাঁড়ায় নামাজ পড়ানোর মতো সাহস আমার বাবা আবু বকরের নাই। আপনি হায়াতে আপনার জায়গায় দাঁড়ায় কেমনি সে নামাজ পড়াবে? হুজুর একটা কাজ করেন, আমার বাবাকে দায়িত্ব না দিয়ে আপনি হযরত ওমর ফারুককে এই দায়িত্বটা দেন, কারণ ওমর ফারুক শক্ত দিলের মানুষ, সাহসী মানুষ, তারে দায়িত্ব দেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তোমাকে এত বলতে হবে না, আমি যার কথা বলছি তাকে খবর ইমামতির জন্য বলো। বাবাজি হাদিসে লিখছে আল্লাহ রাসূল ইন্তেকালের আগেই তারপরে কে তার জায়গায় নামাজ পড়াবে, ইসলামের প্রথম খলিফা কে হবে, ইমামত দিয়েই ইনডাইরেক্ট আল্লাহ রাসূল নির্বাচন করে দিলেন। নামাজ শুরু হয়ে গেছে, একামত চলছে, বুখারীতে আসছে আল্লাহ নবী তার হুজুরের ভিতরে সব থেকে উঠতে পারে না। আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, আয়েশা এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার জীবনে বহু ত্যাগ স্বীকার করা লাগছে, আজকে অসুস্থতার কারণে আমি মসজিদে যেতে পারি না, আমার দরজাগুলো খুলে দাও, আমার জানলাগুলো খুলে দাও। আমি শুয়ে শুয়ে আমার শেষ জীবনে দেখি আমার সাহাবীরা জমাতে একত্রিত হয়ে নামাজ আদায় করছে। বাবাজি নামাজ শেষ হয়ে গেল, হুজুর আপনজন আহলে বাইত যারা সব ছুটে আসছে, মদিনার স্তব্ধ হয়ে গেছে, সব সাহাবীরা এখানে সেখানে পড়ে আসে। বাবাজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কামরার ভিতরে এক কর্নারে বসে বসে হাউমাউ করে উচ্চ স্বরে সে কান্নাকাটি করতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুনিয়া আমি সব থেকে বেশি ভালোবাসি আমার বাবা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আল্লাহ গো, আমার আব্বা যখন আমার কামরায় ঢুকে তখন আমি আমার বাবাকে সালাম দিই, আমার জায়গার ভিতরে আমার বাবাকে বসার জায়গা করে দিই। হাদিসে আসছে ফাতেমা জোহরা যখন আল্লাহ রাসূলের কামরায় ঢুকতেন, রাসূলুল্লাহ নিজ মেয়েকে সালাম দিতেন, আর আল্লাহ নবী যেখানে বসা থাকতেন ফাতেমা জোহরাকে নিয়ে আল্লাহ নবীর জায়গায় মা ফাতেমাকে বসাতেন। ফাতেমা জোহরা বলে, আমার বাবা আমার এত স্নেহ করছে, এত আদর করছে, আজকে আমার মনে হয় আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে।